নৌকা চালিয়ে রোজগার করে শিক্ষকদের বেতন দিচ্ছেন বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধাহীন ওই দুর্গম জনপদে এটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারি বেসরকারি সহযোগিতা চান প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালাচ্ছেন তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। কারণ শিক্ষকদের বেতন দিতে না পারায় তার স্কুলটি বন্ধ হওয়ার পথে। তাই স্কুলের পর বাকি সময় নৌকা চালিয়ে রোজগার করে শিক্ষকদের বেতন দেন তিনি। 2020 সালে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে 6 জন শিক্ষক ও 2 জন কর্মচারী এবং পড়ালেখা করছে 60 জন ছাত্রছাত্রী। কিন্তু নির্দিষ্ট সরকারি বেসরকারি বেতন বা অর্থ বরাদ্দ এবং অনুদান না থাকায় শিক্ষকদের বেতন ভাতা অনেক আগেই বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে স্কুলটিও বন্ধ হওয়ার পথে। এই স্কুল দীর্ঘ 7 বছর রানিং। এই 7 বছরে অনেকগুলো স্কুল শিক্ষক রদবদল হয়েছে। রদবদল হওয়ার কারণও অনেকগুলো আছে, যে বিশেষ করে বেতন ভাতা নিশ্চিত না হওয়ার কারণে খুবই আমরা কষ্টে আছি। বিদ্যালয়ের নির্দিষ্ট কোনো আয় এবং কমিটির পক্ষ থেকে কোনো অর্থ সহায়তা না থাকায় বছরের পর বছর বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্ততপক্ষে সংসার চালানোর জন্য 30 থেকে 35 হাজার টাকা ম্যাক্সিমাম দরকার। সেখানে আমাদের মধ্যে বলতে গেলে নির্দিষ্ট কোনো বেতন ব্যবস্থা নেই। মাসের পর মাস চলে যাচ্ছে, যে কখন যে আমাদের বেতন পাবো। দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো অব্যাহত রাখতে স্কুলটি টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন সমাজের লোকজন। হিন্দু এলাকাবাসী জনগণ সহ আমরা যতটুকু সাহায্য করতে পারছি এ পর্যন্ত সাহায্য করে আসলাম। সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাদেরকে একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য একটা নৌকা প্রোভাইড করি, যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে তারা এটা ইউজ করে একটা ইনকাম জেনারেট করতে পারবে। পরবর্তীতে উনি মনে হয় আমার ধারণা একজন মাঝি রাখেন, মাঝি রেখে এই নৌকাটা চালানোর চেষ্টা করেন। চলতি বছর 9ম শ্রেণী চালু করা হয়েছে। তবে হোস্টেলে খাবার যোগান দেয়া গেলে শিক্ষার্থী সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।